এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তোমাদের যাদের কলেজ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মাইনর ম্যাক্রো ইকোনমিক্স যাদের রয়েছে তাদের আজকে সাজেশন দিতে চলেছি। দেখো, সত্যি কথা বলতে ফোর্থ সেমিস্টার পরে হওয়ার কথা ছিল কিন্তু আগে দিয়ে দিয়েছে। সেকেন্ড সেমিস্টার পরে হওয়ার কথা ছিল, এই আগে হওয়ার কথা ছিল সেটা পরে দিয়েছে। তো এবার সাজেশন অনুযায়ী বোঝা যাচ্ছে না যে ফোর্থ সেমিস্টারে আসলে কি দিতে পারে কি দিতে পারে না। তো তাই জন্য আমি চেষ্টা করছি ইম্পর্টেন্ট টপিক গুলোকে বলে দেবার। তোমরা ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে যাও, সেইগুলোই আসার চান্স রয়েছে। তাই বইয়ের তো সবকিছু ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো বলছি। যদি মনে হয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে। চলো দেখতে থাকি। আজকে আমি দেব ইউনিট 3। আগে আমি ইউনিট 1 আর ইউনিট 2 টা দেখেছিলাম, অবশ্যই ভিডিওগুলো দেখো। আমি ডেসক্রিপশন বক্সে আগে ভিডিওগুলো লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা 1 2 এর সাজেশন দেখতে পাবে। আজকে আমি ইউনিট 3 সাজেশন দিচ্ছি, চলো দেখতে থাকো। দেখো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রশ্নটা দেখো, এখানে প্রশ্নটা আছে অর্থের পরিমাণ তত্ত্ব কেমব্রিজ ভাষ্যটি আলোচনা করো। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলি, তোমরা যদি এই ধরনের নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে আমি চেষ্টা করেছি যেইগুলো মানে ইম্পর্টেন্ট জায়গা সেইগুলোকে মার্ক করে দেওয়ার চেষ্টা করেছি। পরের প্রশ্নটা হচ্ছে নিয়োগ নিয়োগ সংক্রান্ত ক্লাসিক্যাল তত্ত্বটি সমালোচনা করো। সমালোচনার জন্য তোমরা অবশ্যই একটু সমালোচনা সহ আলোচনা করো। তাই সমালোচনার জন্য তোমরা প্রথমে নিয়োগ সংক্রান্ত ক্লাসিক্যাল তত্ত্বটাকে একটু জানতে লিখবে, তারপরে সমালোচনাটার উপর বেশি জোর দেবে। এর পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্নটা আছে নিয়োগ বা কর্মসংস্থান ও উৎপাদন আয় নির্ধারণ তত্ত্ব। এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট না। এর পরের প্রশ্নটা আবারও ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার করে দিয়েছি নোটস এর মধ্যে। ধ্রুপদী তত্ত্বে সেজের বিধির গুরুত্ব লেখো। এর পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবে একবার পড়ে যাবে অবশ্যই। অর্থের পরিমাণ তত্ত্বে ফিশারের ভাষ্যটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। এবার আমরা ছোট প্রশ্নগুলো দেখবো। ছোট প্রশ্ন হচ্ছে এখানে দেখো যেটা আছে সেজের বিধি, যেখানে আমি সেজের বিধি আগেও ছিল, সেখান থেকে তোমরা বড় প্রশ্ন যখন পড়ছো তখন কিন্তু হয়ে যাচ্ছে। এটা ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য বিবৃত করো। এর পরের প্রশ্নটা দেখো ফিশারের পরিমাণ সমীকরণ বলতে কি বোঝো। এর পরে দেখো, এর পরের প্রশ্নটা আমরা দেখবো। এর পরের প্রশ্নটা কেমব্রিজ সমীকরণ বলতে কি বোঝো। এর পরের প্রশ্নটা হচ্ছে ধ্রুপদী তত্ত্ব কাকে বলে বা ক্লাসিক্যাল তত্ত্ব কাকে বলে। এর পরের প্রশ্ন দেখো কর্মসংস্থান নিয়োগ সংক্রান্ত ক্লাসিক্যাল তত্ত্বের ধ্রুপদী তত্ত্বর মূল বক্তব্য কি। এর পরের প্রশ্নটা দেখো ইচ্ছাকৃত বেকারত্ব এবং অনিচ্ছাকৃত বেকারত্বের মধ্যে পার্থক্য কি। এর পরের প্রশ্ন পূর্ণ নিয়োগ কাকে বলে বা পূর্ণ কর্মসংস্থান বলতে কি বোঝো। এর পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ কাকে বলে। এর পরের প্রশ্ন ক্লাসিক্যাল তত্ত্বে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখার আকৃতি কিরূপ হয় এবং ভারসাম্য কিভাবে নির্ধারণ হয়। চলো, এই ছিল আমাদের ইউনিট 3 সাজেশন। এই কটাই প্রশ্ন, আশা করছি তোমরা এই কটা কোশ্চেন করে যেতে পারবে। আর অবশ্যই তোমরা আমাকে জানিও, যদি পরের ভিডিও দরকার হয় আমি নিশ্চয়ই পরের ভিডিওটা করে দেবো।